হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম স্যামসংয়ের দুটি স্পেশাল মডেল নিয়ে, যা রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসং হেলিও A50 এবং ইনোভা 30। তো এই দুটি ফোনের মধ্যে আসলে কোন ফোনটি বেটার হবে, কোন ফোনটিতে কীরকম কনফিগারেশন দেওয়া আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। যদি এই ফোনটির হেলিও 50 কথা বলি তাহলে কিন্তু এইখানে পাবেন 8 জিবি র্যাম এবং 128 জিবি র্যাম। আর ডিসপ্লের সাইজ হিসাবে কিন্তু রয়েছে 6.72 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হিসাবে থাকছে কিন্তু 1080x2400 পিক্সেলের রেগুলেশন পাচ্ছেন। আর অপর পাশে যদি সিম্ফনি ইনোভা 30-র কথা বলি তাহলে এখানেও কিন্তু আপনি 8 জিবি র্যামের সাথে পাচ্ছেন 128 জিবি স্টোরেজ। যার ডিসপ্লে সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হিসাবে থাকছে কিন্তু 720x1612 পিক্সেলের। তো এই দিক থেকে কিন্তু সিম্ফনি ইনোভা 30 অনেকটাই পিছিয়ে থাকে। আর দুটাই যদি আমি চার্জারের কথা বলি তাহলে কিন্তু দুটাতেই চার্জার হিসেবে রয়েছে সিম্ফনি ইনোভা 30-তে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার, সেটা কিন্তু টাইপ সি। আর আরেকটা যদি আমি হেলিওর কথা বলি তাহলে কিন্তু এখানে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা আসলে টাইপ সি টু টাইপ সি। এই দিক থেকে কিন্তু এই প্রাইজের মধ্যে এরকম চার্জারটা খুবই কম পাওয়া যায়। আর দুইটার যদি প্রাইস নিয়ে কথা বলি তাহলে সিম্ফনি ইনোভা 30 এইটার প্রাইস কিনা 12,699 টাকা 8/128, এবং হেলিও 50 এইটার 8/128 প্রাইস কিনা 14,599 টাকা। তবে এই প্রাইজের মধ্যে কিন্তু অনেকটাই কম বেশি থাকবে দুটি ফোনের যদি ক্যামেরার কথা বলি তাহলে দুটোতেই রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, এবং যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু আপনি সিম্ফনি ইনোভা 30-তে ফ্রন্ট হিসাবে পাবেন 8 মেগাপিক্সেল, সেটা পাঞ্চুয়াল ক্যামেরা থাকছে। অপর পাশে যদি হেলিও 50-এর কথা বলি তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাবেন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর দুটাতেই কিন্তু আসলে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080x30 fps-এ। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বললে কিন্তু দুটাতেই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর এই দুটি ফোনে যদি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু সিম্ফনি ইনোভা 30-তে রয়েছে ইনোসেকের T616 অর্থাৎ T616 অক্টাকোরের 2.0 গিগাহার্টজের একটি চিপসেট। এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি গেমিং করতে পারবেন, যা অনলাইন কাজ কাম এগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। অপর পাশে কিন্তু হেলিও 50 এখানে কিন্তু রয়েছে মিডিয়াটেকের G88, এটাও কিন্তু আসলে পাওয়ারফুল একটি প্রসেসর। এটা দিয়েও কিন্তু আপনি গেমিং বা অনলাইন কাজ করতে পারবেন। তবে অক্টাকোরের দিক থেকে কিন্তু এটাও 2.0 গিগাহার্টজের, তবে কেউ কিন্তু আসলে কারোর চেয়ে কম না, যদি ওটা ইনোসেকের চিপসেট। তবে এই দিক থেকেও কিন্তু আসলে কেউ কারোর সাথে কম না। আর যদি স্পিকারের কথা বলি তাহলে কিন্তু সিম্ফনি হেলিও 50-তে কিন্তু রয়েছে ডুয়েল স্পিকার। এই দিক থেকে কিন্তু আসলে অনেক এগিয়ে থাকে, যেখানে ইনোভা 30-তে কিন্তু নাই।